যাদ গেল, যাদ গেল বলে। মারা গেছেন লোকসঙ্গীতের কিংবদন্তি কণ্ঠশিল্পী ফরিদা পারভীন। গতকাল শনিবার রাত্রে মাত্র ৭১ বছর বয়সে তিনি না ফেরা দেশে চলে গেছেন। তিনি রেখে গেছেন অসংখ্য গুণগ্রাহী, অসংখ্য ভক্তকুল, যার গানের সুরে মাতোয়ারা হয়ে থাকতেন অসংখ্য মানুষ, আপনজন থেকে শুরু করে দর্শক শ্রোতা। গান, মঞ্চ কিংবা টিভি নাটকগুলোতে তার সহস্রাব্দ গানগুলো শুনতে অনেকেরই মনোমুগ্ধকরভাবে চেয়ে থাকতেন। আজ সেই ফরিদা পারভীন আমাদের রেখে চলে গেছেন না ফেরার দেশে। সৃষ্টিকর্তা ওনাকে ভালো রাখুক সেই কামনা করি, সেই দোয়া করি। ফরিদা পারভীনের মৃত্যুতে সঙ্গীতাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। ওনাকে দেখতে সবাই চলে গেছেন রাজধানীর একটি হাসপাতালে, যেখানে কনকচাপা থেকে শুরু করে অন্যান্য সঙ্গীত শিল্পীরা উপস্থিত ছিলেন এবং তার স্মৃতিচারণ করে অনেকেই কান্নাজড়িত কণ্ঠে অনেক কিছু বলেছেন। এর মধ্যে কনকচাপা বলেছেন, সঙ্গীত শিল্পীদের যেন সাধারণ মানুষজন পাপী হিসাবে না দেখেন। সত্যিই তো, সঙ্গীত শিল্পী আমাদের জন্য মনে খোরাক জুগিয়ে থাকেন। আমরা কীভাবে ভাবতে পারি তারা পাপী, তারা অপরাধী? কাজেই আসুন এই সকল চিন্তা চেতনা থেকে দূরে এসে আমরা মানুষ হয়ে উঠি। লালনের হাত ধরে, লালনের দেন জ্ঞান ধরে ফরিদা পারভীনের সুরে বলতে পারি, জাত গেল বলে, এ কি আজব কারখানা।